দুনিয়ার সন্তানরা তার পিতা মাতার সাথে কেমন আচরণ করবে, কেমন ব্যবহার করবে, এটাও আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে শিক্ষা দিয়েছেন। সেটাও আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠতম কিতাব কোরআনুল কারীম, দুনিয়ার মধ্যে সব থেকে মান আর মর্যাদার দিক থেকে সব থেকে বড় আসমানি কিতাব কোরআনুল কারীমের মধ্যে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন স্টেপ বাই স্টেপ একজন সন্তান তার পিতামাতার সাথে কিভাবে আচরণ করবে, একজন সন্তান তার পিতামাতার সাথে কিভাবে আচরণ করবে, সেই পদ্ধতি স্টেপ বাই স্টেপ আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। সূরাতুল ইসরার 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন প্রতিটা দুনিয়ার সন্তানদেরকে বলতেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আর আল্লাহ রব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন দুনিয়ার সমস্ত বান্দাদেরকে যে তারা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবেন, এটাই ফয়সালা। আর এই কথার পরেই আল্লাহ রব্বুল আলামিন একজন সন্তান তার পিতামাতার সাথে কিভাবে আচরণ করবে সেই পদ্ধতি আল্লাহ রব্বুল আলামিন স্টেপ বাই স্টেপ বলেছেন। দেখেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সন্তানদেরকে বলতেছেন, শুধু সন্তানদেরকে বলতেছেন, দুনিয়ার মধ্যে যত সন্তান রয়েছে কান খুলে শুনে রাখো, মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য কি নির্দেশ দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার সমস্ত সন্তান তার পিতামাতার সাথে কেমন ব্যবহার করবে? ইহসানের ব্যবহার করবে। ইহসানের ব্যবহার করতে হবে পিতামাতার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আদেশ দিয়েছেন, কোনো অনুরোধ না আপনার কাছে, দুনিয়ার কোনো সন্তানের কাছে আল্লাহ তাআলার অনুরোধ না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। প্রতিটা দুনিয়ার সন্তান তার মায়ের সাথে তার পিতামাতার সাথে ব্যবহার করবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসানের ব্যবহার করবে, সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে, উত্তম ব্যবহার করবে। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। উভয়ের একজন যদি বৃদ্ধ হয়ে যায় অথবা উভয়জনই তোমার কাছে বৃদ্ধ হয়ে যায়, পিতামাতা যখন বৃদ্ধ হবে তখন সন্তানের কি করণীয় আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলতেছেন। ফালা তাকুল লাহুমা উফিন। হ্যাঁ, দুনিয়ার সন্তান মায়ের মর্যাদা বোঝো। আল্লাহ তাআলা বলতেছেন কোরআনুল কারীমের মধ্যে, যখন তোমার পিতামাতা বৃদ্ধ হয়ে যাবে তোমার কাছে, তখন তোমার সেই কি ব্যবহার থাকবে তোমার পিতামাতার প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ফালা তাকুল লাহুমা উফিন। তুমি তোমার পিতামাতার সামনে উফ শব্দটুকু বলতে পারবে না। তুমি তোমার পিতামাতার সামনে উফ শব্দটুকু বলতে পারবে না। বিরক্ত বোধ তো দূরের কথা, অনীহা প্রকাশ তো দূরের কথা। তোমার পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে, দুনিয়ার কোনো সন্তানের জন্য জায়েজ নাই, দুনিয়ার কোনো সন্তানের জন্য বৈধ নয় যে সে তার পিতামাতার সামনে উফ শব্দ ব্যবহার করবে। দুনিয়ার সন্তান কান খুলে শুনে রাখো, যখন তোমার পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তুমি তোমার পিতামাতার সামনে উফ শব্দ ব্যবহার করতে পারবে না। এটা আল্লাহ তাআলার আদেশ দুনিয়ার সমস্ত সন্তানের প্রতি। আবারও বলতেছি, আল্লাহ তাআলা কিন্তু তোমাকে কোনো ধরনের অনুরোধ করতেছে না, আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন তোমাকে, ফালা তাকুল লাহুমা উফিন। তুমি তোমার পিতামাতার সামনে উফ শব্দটুকু বলতে পারবে না। ওয়ালা তানহারহুমা। এবং তুমি তোমার পিতামাতাকে অনীহা প্রকাশ করতে পারবে না, বিরক্ত বোধও করতে পারবে না। মানে তুমি তোমার পিতামাতার সামনে কথা বলতেছে কেমন যেন বিরক্ত বোধ, কেমন যেন বিরক্তের সাথে অনীহা প্রকাশ করে কথা বলতেছে, এই ধরনের আচরণও তুমি তোমার পিতামাতার সাথে করতে পারবে না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা। হ্যাঁ, দুনিয়ার সন্তান তুমি তোমার পিতামাতার সাথে কিভাবে ব্যবহার করবা, তোমার আচরণটা কেমন হবে, আল্লাহ তাআলা সেটা বলতেছেন যে ওয়াকুল লাহুমা কওলান কারীমা। তুমি তোমার পিতামাতার সাথে তোমার পিতামাতার সামনে নরম সুরে কথা বলবে, দয়ার সুরে কথা বলবে, তোমার ব্যবহারটা থাকবে ইহসানের ব্যবহার, তোমার কথা বলার পদ্ধতি থাকবে খুবই নরম পদ্ধতি। আর কি থাকবে আল্লাহ তাআলা বলতেছেন পরবর্তী আয়াতে, ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা। তোমার পিতামাতা যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে রয়েছে তুমি তোমার পিতামাতার সামনে নত হয়ে কথা বলবে, নত। দুনিয়ার সমস্ত সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে তুমি তোমার পিতামাতা বৃদ্ধ পিতামাতার সাথে ব্যবহার করবে কেমন, ইহসানের ব্যবহার করবে, সৎ ব্যবহার করবে, উত্তম ব্যবহার করবে। তার সামনে উফ শব্দ তুমি বলতে পারবে না, তাকে বিরক্ত বোধ করতেছো, অনীহা প্রকাশ করতেছো, তিরস্কারমূলক কোনো ধরনের ব্যবহার তার সামনে তুমি করতে পারবা না। কেমন ব্যবহার করতে হবে, তোমায় তাদের সামনে নরমভাবে কথা বলতে হবে, দয়ার সুরে কথা বলতে হবে, নত হয়ে কথা বলতে হবে তোমার পিতামাতার সামনে যতদিন তোমার পিতামাতা দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একজন পিতামাতার মান আর মর্যাদা দিয়েছেন। দুনিয়ার সমস্ত সন্তানদের আল্লাহ তাআলার আদেশ দুনিয়ার সমস্ত সন্তানদের প্রতি, এটা আল্লাহ
আল্লাহ তাআলার কোনো ধরনের অনুরোধ নয় সন্তানদের প্রতি। সুতরাং যে সমস্ত সন্তানেরা দুনিয়ার মধ্যে তার পিতামাতার অবহেলা করে, খেদমত থেকে দূরে থাকে, পিতামাতার প্রতি খরচ করাকে ব্যয় মনে করে, পিতামাতার ঋণ, দুনিয়ার মধ্যে পিতামাতার ঋণ রেখে গেছে, আরও সন্তান ঋণ পরিশোধ করাকে বিরক্তবোধ মনে করে যে আমার পিতা এতগুলো ঋণ রেখে গেছে, খেয়ে দিয়ে কাজ পায় না, এতগুলো ঋণ আমার মাথায় চাপাই দিয়ে চলে গেছে, এখন আমাকে শোধ করতে হবে না। এই ঋণ তোমার জন্য বড় নিয়ামত, তুমি তোমার পিতার খেদমত, তুমি তোমার পিতার সেবা করতে পারতেছো, এটা তার জন্য একটা বড় নিয়ামত, তোমার জন্য একটা সৌভাগ্যের দরজা খোলার মাধ্যম। সুতরাং অনীহা প্রকাশ করা যাবে না। আর কি করতে হবে? পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া দুনিয়ার সন্তানদেরকে শিখিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা কখন পড়বে? যখন একজন সন্তান তার পিতামাতার সাথে এই যে স্টেপ বাই স্টেপ সব ধরনের আচরণ করবে, দিন শেষে যখন ওই সন্তান নামাজ পড়ে হাত তুলবে আল্লাহ তাআলার দরবারে, তখন ওই সন্তান তার পিতামাতার জন্য দোয়া করবে যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দুনিয়ার সন্তান, সময় থাকতে ফিরে আসো, হেদায়েতের পথে ফিরে আসো, তোমার জান্নাতের যত্ন নাও, তোমার জান্নাতের প্রতি যত্ন নাও। বড় আফসোস লাগে দুনিয়ার ওই সমস্ত সন্তানদের জন্য যাদের পিতামাতা থাকা সত্ত্বেও তারা তাদের পিতামাতাকে দেখাশোনা করে না, তাদের পিতামাতাকে অবহেলা করে, খেদমত থেকে দূরে থাকে, সেবাকে বিরক্ত মনে করে। ওই সন্তানের ভাগ্য কোশ্চিন কালেও খুলবে না। ওই সন্তান দুনিয়ার মধ্যে সফলতার মুখ যদিও দেখেও থাকে, তবুও অল্প সময়ের জন্য দেখলো। ওই সফলতা কখনোই ওই সন্তানের চিরস্থায়ী থাকবে না। যার পিতামাতা নারাজ, তার প্রতি আল্লাহ তাআলাও নারাজ। আল্লাহকে সন্তুষ্ট করতে হলে পিতামাতার সন্তুষ্ট রাখতে হবে। সাহাবীদের ঘটনা রয়েছে, মারা যাওয়ার পরে কবরে আযাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কাছে হাজির, আপনার সন্তানের কবরে আযাব হচ্ছে। মা বলে যে আমার সাথে সে দুর্ব্যবহার করেছে, আমি তাকে মাফ করি নাই। যতক্ষণ না পর্যন্ত সেই মা ওই সাহাবীকে মাফ করেছেন, ততক্ষণ পর্যন্ত সেই সাহাবীর কবরে আযাব চলেছে। সুতরাং একজন মায়ের দোয়া একজন সন্তানের সৌভাগ্যের দরজা খোলার জন্য উত্তম, আর একজন সন্তান বরবাদ হওয়ার জন্য তার মায়ের বদদোয়া যথেষ্ট। সন্তান, সময় থাকতে ফিরে আসো, সময় থাকতে ফিরে আসো। পরিশেষে আমি দুইটা অনুরোধ করব দুই পক্ষকে। একটা অনুরোধ থাকবে পিতামাতার প্রতি, আর একটা অনুরোধ থাকবে সন্তানদের প্রতি। প্রথম অনুরোধ পিতামাতার প্রতি এই থাকবে যে আপনি আপনার সন্তানকে দ্বীন শিক্ষা দিন, আপনি আপনার সন্তানকে কোরআন হাদিস অনুযায়ী শিক্ষা দিন। আপনি আপনার সন্তানকে যে লাইনে ইচ্ছা সেই লাইনে পড়াতে পারেন, কিন্তু মৌলিক দ্বীনের যে শিক্ষাটা, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এই যে হাদিসটা প্রত্যেক মুসলমানের উপরে এলেম শিক্ষা করা ফরজ, এই ফরজ এলেমটুকু আপনি আপনার সন্তানকে আগে শিক্ষা দিয়ে নিন। কারণ দুনিয়ার মধ্যে 90% আজকে সন্তানদের এই অবস্থা যে তারা তাদের পিতামাতাকে অবহেলা করছে, তারা তাদের পিতামাতার খেদমত থেকে দূরে থাকতেছে। তার একমাত্র কারণ হচ্ছে ওই সন্তানের ভিতরে কোরআন এবং হাদিসের ইলম নাই। আর এই সন্তানের মধ্যে যদি কোরআনের ইলম থাকতো, পিতামাতার মান আর মর্যাদা আল্লাহ রসুল কি দিয়েছে, আল্লাহ তাআলা কি দিয়েছেন, এই মান আর মর্যাদার বুঝ যদি ওই সন্তানের মধ্যে ছোটকাল থেকে ঢুকতো, ওই সন্তান কখনো বড় হয়ে তার পিতামাতাকে অবহেলা করতে পারতো না, তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারতো না। সুতরাং অভিভাবকদেরকে বলবো, আপনার সন্তানকে আপনি প্রথমে কোরআন ও হাদিসের ইলম শিক্ষা দেন। আমার রসুলের আদর্শ আর আখলাক অনুযায়ী কিভাবে চলতে হয়, আমার রসুলের আখলাক আর আদর্শকে তার সামনে তুলে ধরেন। যখন একজন মুসলমানের সন্তানের ভিতরে যখন ইসলামী শিক্ষা চলে আসবে, আল্লাহ প্রদত্ত কোরআন ও হাদিসের শিক্ষা তার দিলের মধ্যে যখন থাকবে, তখন ওই সন্তান কখনো তার পিতামাতার সামনে এভাবে আচরণ করতে পারে না, তার পিতামাতার অবাধ্য হতে পারে না। দ্বিতীয় নসিহা থাকবে সন্তানদের প্রতি যে তোমরা পিতামাতার হক বুঝে পিতামাতার হককে আদায় করো। তোমাদের মা তোমাদের জন্য জান্নাত, তোমাদের বাবা তোমাদের জন্য বড় নেয়ামত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে পিতামাতার সাথে ব্যবহার করতে বলেছে সেভাবে তোমরা ব্যবহার করো। পিতামাতার অবাধ্য হয়ে, পিতামাতার খেদমত না করে, পিতামাতার সামনে অনীহা প্রকাশ করে, তাদেরকে তিরস্কার করে নিজের কপালকে পুড়িও না, নিজেদের সৌভাগ্য আর সফলতার দরজাকে বন্ধ রেখো না। যদি তুমি পরকালেও মুক্তি চাও, দুনিয়াতেও মুক্তি চাও, তাহলে তোমার পিতামাতার সন্তুষ্টি ওয়াজিব তোমার জন্য, তোমার সফলতার জন্য তোমার মায়ের দোয়া তোমার জন্য ওয়াজিব।
আর দোয়া খেদমত করে নিতে হয়। একজন মা কখনো তার সন্তানের জন্য বদদোয়া করবে না। কখন করে? একান্ত যখন কোনো সন্তান অতিরিক্ত মাত্রায় জুলুম করে তার মায়ের প্রতি, তখন মায়ের দিল থেকে বদদোয়া চলে আসে। সুতরাং সন্তানদের প্রতি থাকবে যে মায়ের বাপের হক বুঝে তাদের প্রতি সদাচরণ করা। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, রসুল যেভাবে সম্মান দিয়েছেন, একজন সন্তান হিসেবে তার মা বাবার প্রতি যে কর্তব্য, যে দায়িত্বশীলতা রয়েছে সেগুলো পালন করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের সকল সন্তানদেরকে তাদের পিতামাতার হক বুঝে আদায় করা তৌফিক দান করেন এবং পিতামাতাকেও তার সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিয়ে পিতামাতার হক ছোটকাল থেকেই বোঝানোর তৌফিক দান করেন।